ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর 4th সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো জেরাম ব্রুনারের আবিষ্কারমূলক শিখনের তত্ত্ব বা ডিসকভারি লার্নিং থিওরি। এই থিওরিটি যারা ক্লাস 12 এর 4th সেমিস্টারে আছো তাদের পাশাপাশি যারা ডাব্লিউবি টেট, সি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমাদের টপিকের নাম সেটা লেখা আছে ব্রুনারের আবিষ্কারমূলক শিখনের তত্ত্ব, ব্রুনার্স ডিসকভারি লার্নিং থিওরি। এই ব্রুনারের ডিসকভারি লার্নিং থিওরি বা আবিষ্কারমূলক শিখনের তত্ত্বটি পড়ার আগে আমরা শুরুতে জেরাম ব্রুনার সম্পর্কে কিছু জেনারেল ইন্ট্রোডাকশন বা তার সম্পর্কে কিছু আমরা জেনে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকান মনোবিদ জেরাম ব্রুনার ছিলেন একজন ক্রিয়াবাদী বা অ্যাক্টিভিস্ট এবং প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানী অর্থাৎ কগনিটিভ সাইকোলজিস্ট। তিনি 1915 সালের 1 অক্টোবর আমেরিকার নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। পিয়াজের মতো তিনিও প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আলোচনা করেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জেরাম ব্রুনার ছিলেন আমেরিকার একজন প্রজ্ঞাবাদী মনোবিদ। আমরা এর আগে পিয়াজের বিকাশের তত্ত্ব সম্পর্কে পড়েছি। পিয়াজের যে বিকাশের তত্ত্ব আমরা পড়েছি সেটির নাম হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব। পিয়াজের মতো আমাদের জেরাম ব্রুনারও কিন্তু একজন প্রজ্ঞাবাদী মনোবিদ ছিলেন। তিনি তার প্রসেস অফ এডুকেশন টুয়ার্ডস এ থিওরি অফ ইনস্ট্রাকশন নামক বইতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন আমাদের জ্ঞান প্রাপ্তি ক্রিয়াশীল হয়, অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করি সেটা বিভিন্ন রকম স্তরে, বিভিন্ন রকম শিক্ষার মাধ্যমে, বিভিন্ন রকম অবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে। এখানে তিনি বলতে চেয়েছেন আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করি সেটা কিন্তু আমরা অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে করি। আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের জ্ঞান কিন্তু অর্জন করি, অর্থাৎ জ্ঞান অর্জন করার সময় আমরা কিন্তু অ্যাক্টিভ বা সক্রিয় থাকছি। এখানে তাহলে জেরাম ব্রুনার সম্পর্কে একটা জেনারেল ইন্ট্রোডাকশন আমরা পেলাম যে তিনি আমেরিকার একজন বিখ্যাত প্রজ্ঞাবাদী মনোবিদ ছিলেন। তার বইটির নাম আমরা এখানে পেলাম, তার বইটির নাম হলো দ্য প্রসেস অফ এডুকেশন টুয়ার্ডস এ থিওরি অফ ইনস্ট্রাকশন। এবার আমরা ডিসকভারি লার্নিং থিওরি বা আবিষ্কারমূলক শিখনের তত্ত্ব বা উদ্ভাবনীমূলক শিখনের তত্ত্ব বলতে আমরা কি বুঝবো সেটি আমরা আলোচনা করে নিচ্ছি। ব্রুনার বলেছেন শিক্ষার্থীরা যখন নিজেই নিজের বোধগম্যতার স্তর তৈরি করতে পারে, অর্থাৎ নিজেই নিজের জ্ঞান তৈরি করতে পারে, তখন তাকে উদ্ভাবনী বা আবিষ্কারমূলক শিখন বা ডিসকভারি লার্নিং বলে। এই পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা শুধুমাত্র সহায়কের এবং আয়োজকের। শিক্ষার্থীরা নিজেরাই আবিষ্কার করতে শিখবে, অর্থাৎ আবিষ্কারমূলক শিখন বা উদ্ভাবনী শিখন বা ডিসকভারি লার্নিং আমরা সেই ধরনের শিখনকেই বলবো যেখানে শিক্ষার্থীরা নিজেই নিজের জ্ঞান নির্মাণ করবে। শিক্ষক সেখানে শুধু সহায়কের ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জ্ঞান এখানে আবিষ্কার করতে থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে হাতে কলমে কাজের মাধ্যমে নিজেরা জ্ঞান নির্মাণ করবে। শিক্ষক শুধুমাত্র প্রয়োজন অনুসারে তাদের সহায়তা প্রদান করবে। এটি এমন একটি শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজের বোধগম্যতা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং, অনুসন্ধান দক্ষতা বা ইনকোয়ারি এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করে, যা তাকে আত্মনির্ভরশীল ও সৃজনশীল চিন্তক হতে সহায়তা করে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, এই আবিষ্কারমূলক শিখন পদ্ধতিতে বা উদ্ভাবনীমূলক শিখন পদ্ধতিতে আমরা দেখলাম যে উদ্ভাবনীমূলক শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা নিজেই নিজের জ্ঞান নির্মাণ করবে, কিন্তু সেটা কিভাবে করবে? শিক্ষার্থীরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংকে কাজে লাগিয়ে, নিজেদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে, নিজেদের ইনকোয়ারি যে ক্ষমতা রয়েছে, সে ইনকোয়ারি অ্যাবিলিটি রয়েছে সেটাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জ্ঞান নির্মাণ করবে, অর্থাৎ অভিজ্ঞতার দ্বারা, বোধগম্যতার দ্বারা, অনুসন্ধান দক্ষতার দ্বারা শিক্ষার্থীরা এখানে জ্ঞান নির্মাণ করবে। শিক্ষার্থীরা যখন নিজেরাই নিজেদের জ্ঞান নির্মাণ করছে, অর্থাৎ তারা নিজেরাই নতুন জ্ঞানের আবিষ্কার করছে, তখন শিক্ষার্থীরা কিন্তু আত্মনির্ভরশীল হবেন এবং তাদেরকে সেটা সৃজনশীল হতেও কিন্তু সহায়তা করবে। কারণ শিক্ষার্থীরা এখানে নতুন কিছু ক্রিয়েট করছে, নতুন জ্ঞানের নির্মাণ করছে নিজেরা সক্রিয়ভাবে। তাই এই শিখন পদ্ধতি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করবে এবং তাদের সৃজনশীলতাকে কিন্তু বৃদ্ধি করতে সহায়তা করবে।
এরপর আমরা ব্রুনারের শিখন তত্ত্বে বৌদ্ধিক বিকাশের 3টি স্তরের কথা তিনি বলেছেন, সেটি আমরা পড়ব। আমরা দেখেছিলাম পিয়াজের যে বিকাশের স্তর আমরা পড়েছিলাম, সেখানে 4টি স্তরের কথা বলা হয়েছিল। ব্রুনার তার প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে বা বৌদ্ধিক বিকাশের তত্ত্বে 3টি স্তরের কথা বলে। এই 3টি স্তরের কথা বিষয়টি আমরা পরপর আলোচনা করব। এই 3টি স্তরের মধ্যে প্রথম যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম হলো আমাদের ইনঅ্যাক্টিভ স্টেজ বা সক্রিয়তার স্তর। তারপর 2 নম্বরে রয়েছে আইকনিক স্টেজ বা আমার মূর্ততার স্তর, এবং সর্বশেষ 3 নম্বরে রয়েছে সিম্বলিক স্টেজ বা সাংকেতিক স্তর। অর্থাৎ ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ, সিম্বলিক স্টেজ, এই 3টি স্টেজে তিনি বৌদ্ধিক বিকাশের স্তরকে ভাগ করেন। এই 3টি স্টেজ পরপর আমরা পড়ে নিচ্ছি। ইনঅ্যাক্টিভ স্টেজকে বাংলায় বলা হয় সক্রিয়তার স্তর। এই স্তরের বয়সসীমা জন্ম থেকে 3 বছর অর্থাৎ শৈশবকাল বা ইনফ্যান্সি স্টেজ পর্যন্ত। এই স্তরে শিশুরা নিজেই কাজটি সম্পাদন করে জ্ঞান অর্জন করতে চায়। অর্থাৎ এখানে শিখন হয় হাতে কলমে, লার্নিং বাই ডুইং এর মাধ্যমে। হাতে কলমে শিক্ষার্থীরা এখানে শেখে। এই স্তরে সক্রিয়তার বা অ্যাকশনকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ ইনঅ্যাক্টিভ স্টেজ যেটা রয়েছে বা সক্রিয়তামূলক স্তর রয়েছে, সেটির সময়সীমা কত? সেটির সময়সীমা হলো জন্ম থেকে 2 বা 3 বছর, অর্থাৎ শৈশবকাল বা ইনফ্যান্সি স্টেজ পর্যন্ত। এই স্তরে শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে সক্রিয়ভাবে বিভিন্ন কাজ করে তারা কিন্তু জ্ঞান অর্জন করে। এই স্তরে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি বা অ্যাকশনকে খুবই গুরুত্ব দেওয়া হয়, এবং লার্নিং বাই ডুইং কেও গুরুত্ব দেওয়া হয়, কারণ এখানে শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করছে। এরপর আমরা সেকেন্ড স্টেজটি পড়বো। সেকেন্ড স্টেজটির নাম হলো আইকনিক স্টেজ বা মূর্ততার স্তর। এই স্তরের সময়সীমা 3 বছর থেকে 7 বা 8 বছর পর্যন্ত, অর্থাৎ আর্লি চাইল্ডহুড যে স্টেজ রয়েছে সেই স্টেজ পর্যন্ত। এই স্তরে শিশুরা দৃষ্টিমূলক উদ্দীপকের অর্থাৎ ভিজুয়াল এলিমেন্টের সাহায্যে জ্ঞান অর্জন করে। এই স্তরে দৃশ্যমূলক মূর্ত বস্তু যেমন চার্ট, মডেল, পিকচার ইত্যাদির প্রাধান্য পায়। দৃষ্টিমূলক প্রত্যক্ষণই ভিজুয়ালাইজেশন শিশুর প্রজ্ঞামূলক বিকাশে বিশেষভাবে সহায়তা করে। এই স্তরে শিখনের জন্য দৃষ্টিমূলক উদ্দীপকের বিশেষ ভূমিকা রয়েছে। সেজন্য কোনো ধারণার জ্ঞান অর্জনের জন্য শিক্ষক শিক্ষিকা ভিজুয়াল টিচিং এইড ব্যবহার করে থাকেন। যেমন ত্রিভুজের ধারণা দিতে গেলে ত্রিভুজের ছবি দেখানো হয়। অর্থাৎ এই আইকনিক স্টেজ বা যেটা রয়েছে মূর্ততা স্তর, এই স্টেজে শিক্ষার্থীরা তাদের দর্শন ইন্দ্রিয় বা কিছু দেখে তারা শেখে। তাই জন্যই এই স্টেজটিকে বলা হচ্ছে আইকনিক স্টেজ। এই স্টেজে দর্শন বা দেখে তারা বিষয়গুলোকে শিখছে, ভিজুয়ালাইজেশনের দ্বারা তারা শিখছে, তারা চার্ট দেখে, তারা ছবি দেখে বিষয়গুলোকে শিখছে। এই স্টেজে শিক্ষার্থীরা দেখবে বাচ্চাদের যে বইগুলো থাকে সেগুলো লেখা থাকে এ ফর অ্যাপেল বা বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, যে বইগুলো থাকে সেগুলোতে কিন্তু ছবির ব্যবহার থাকে। বাচ্চারা যখন নতুন নতুন সেগুলো শিখছে, বোর্ডে বা খাতায় এ ফর অ্যাপেল লিখে দাও, বি ফর বল লিখে দাও, সে কিন্তু সেটাকে বলতে পারবে না, কারণ তারা তখনও সিম্বল গুলোকে শেখেনি। কিন্তু তার যে বইটি রয়েছে সেখানে এ ফর অ্যাপেলের ছবিটা দেখে সে বলে দিচ্ছে এ ফর অ্যাপেল, বা বি ফর বল সেখানে ছবিটা দেখে সে বলে দিচ্ছে বি ফর বল। এই আইকনিক স্টেজে শিক্ষার্থীরা তাহলে কিভাবে শিখছে? শিক্ষার্থীরা এখানে বিভিন্ন বস্তুর ছবি দেখে শিখছে, অর্থাৎ চোখকে কাজে লাগে, তাদের দর্শন ইন্দ্রিয়র মাধ্যমে, তাদের এখানে বলেছে দৃশ্যমান মূর্ত বস্তুগুলোকে তারা শেখে, দৃষ্টিমূলক উদ্দীপকের সাহায্যে এখানে শেখে। এখানে শিক্ষার্থীদের ভিজুয়ালাইজেশন বা প্রত্যক্ষণকে খুবই এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এখানে তারা দেখে বিষয়গুলোকে শিখছে। তাই এখানে বলা হলো যে ত্রিভুজের ধারণা দেওয়ার সময় শিক্ষার্থীদের ত্রিভুজের ছবি দেখানো হয়। এখানে ছবি, চার্ট, মডেল, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। তার জন্য শিক্ষকরা বিভিন্ন বিষয় পড়ানোর সময় বিভিন্ন রকমের ভিজুয়াল যে টিচিং এইড রয়েছে বা ছবি ব্যবহার করছে, মডেলের ব্যবহার করছে, চার্ট ব্যবহার করছে, কারণ এই সময় শিক্ষার্থীরা দর্শনের মাধ্যমে বা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বিষয়গুলোকে শেখে। ইনঅ্যাক্টিভ স্টেজে যেখানে অ্যাকশন বা সক্রিয়তার মাধ্যমে বা লার্নিং বাই ডুইং এর মাধ্যমে, হাতে কলমে কাজের মাধ্যমে শিখছিল, এই আইকনিক স্টেজে শিক্ষার্থীরা তাদের দর্শনের মাধ্যমে বা দেখার মাধ্যমে কিন্তু শিখছে। এরপর 3 নম্বর স্টেজ যেটা রয়েছে সিম্বলিক স্টেজ, সেটাকে বাংলায় বলা হচ্ছে সাংকেতিক স্তর। এই স্তরের সময়সীমা উত্তর বাল্যকাল বা 6 বা 7 বছরের পর থেকে একদম পরবর্তী স্তর পর্যন্ত। এই স্তরের ধারণা অর্জনের সময় ব্যক্তি সংকেত, চিহ্ন, সিম্বল বা যুক্তি প্রভৃতির ব্যবহার করে থাকে। এই স্তরে ব্যক্তি বিমূর্ত চিন্তন বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। এই স্তরে ব্যক্তি কঠিন, বিমূর্ত, সাংকেতিক
ধারণা অর্থাৎ সিম্বলিক থট অর্জন করতে পারে। তাহলে সিম্বলিক স্টেজে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের সিম্বল বা চিহ্ন বা সংকেতগুলোকে তারা এখানে বুঝতে পারছে, এখানে তারা বিমূর্ত চিন্তন করতে পারছে, এখানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সিম্বল, লজিক এই বিষয়গুলোর মাধ্যমে বা এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে কিন্তু শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করছে। তাহলে ফার্স্ট যে স্টেজটা ছিল ইনঅ্যাক্টিভ স্টেজ, সেখানে অ্যাকশন বা সক্রিয়তার মাধ্যমে তারা বিষয়গুলোকে শিখছে। সেকেন্ড যে স্টেজ ছিল আইকনিক স্টেজ, সেখানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অর্থাৎ চার্ট, মডেল, ছবি এগুলো দেখে তারা শিখছে। এবং 3 নম্বর যে স্টেজ আছে সিম্বলিক স্টেজ, এখানে শিক্ষার্থীরা তাদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কে কাজে লাগিয়ে, তাদের লজিককে কাজে লাগিয়ে, তারা বিভিন্ন ধরনের সিম্বল বা সংকেতগুলোকে চিনে তারা কিন্তু জ্ঞান অর্জন করছে। নিচে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন লার্নিং মোডস গুলো আছে। ইনঅ্যাক্টিভ স্টেজে লেখা আছে লার্নিং থ্রু মুভমেন্ট অর অ্যাকশন, প্লে উইথ বুক। আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাটা বই নিয়ে খেলছে হাতে কলমে, সেখান থেকে তারা জ্ঞান অর্জন করছে যে বইটা দেখতে কেমন, সেটা সফট না হার্ড, এখানে তারা হাতে নিয়ে বিষয়গুলোকে দেখছে। এখানে তাই বলা হচ্ছে লার্নিং থ্রু মুভমেন্ট অর অ্যাকশন। সেকেন্ড স্টেজ আইকনিক স্টেজে আমরা দেখতে পাচ্ছি লার্নিং থ্রু ইমেজ অর আইকন, এখানে তারা বিভিন্ন বিষয়ের ছবি বা ইমেজ বা আইকন গুলো দেখে তারা কিন্তু জ্ঞান অর্জন করছে। 3 নম্বর স্টেজে আমরা দেখতে পাচ্ছি সিম্বলিক স্টেজে লার্ন থ্রু অ্যাবস্ট্রাক্ট সিম্বল, আমরা পড়লাম বিভিন্ন সিম্বল বা বিভিন্ন চিহ্ন বা সংকেত গুলোকে কাজে লাগিয়ে তারা এখানে কিন্তু শেখে, যেমন এখানে বলা আছে রিড ফর রিসার্চ। তাহলে আজ আমরা জেরাম ব্রুনারের যে প্রজ্ঞামূলক শিখনের তত্ত্ব বা তার যে আবিষ্কারমূলক শিখনের তত্ত্ব বা উদ্ভাবনীমূলক শিখনের তত্ত্ব বা যেটাকে ইংরেজিতে বলছে ডিসকভারি লার্নিং থিওরি, সেটা কি আমরা জানলাম। তার পাশাপাশি তিনি বৌদ্ধিক বিকাশের বা কগনিটিভ ডেভেলপমেন্টের যে 3টা স্টেজ দিয়েছিল, ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ, সিম্বলিক স্টেজ, এই 3টা স্টেজ সম্পর্কে আমরা জানলাম। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।